অসমে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গির সঙ্গে মিলল বাংলার চোখ। 4 বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত জেএমবি জঙ্গির লেখা বই এবার মিলল অসমে ধৃত এবিটি জঙ্গির কাছে। শুক্রবার অসম থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির জঙ্গি শাহিনুর ইসলামকে। অসম এসটিএফ এর চাঞ্চল্যকর দাবি, ধৃত শাহিনুরের কাছে মিলেছে নাজিবুল্লাহ হাক্কানির লেখা বই। এই নাজিবুল্লাহ হাক্কানি কে? 2020-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাহকে এ রাজ্যের বীরভূম থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদ্দিনের জঙ্গি নাজিবুল্লাহ এখন জেলে রয়েছে। নাজিবুল্লাহ হাক্কানির গ্রেপ্তারের পর গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছিল সে আদতে জঙ্গি সংগঠনের তাত্ত্বিক নেতা, যার হাত ধরেই পশ্চিমবঙ্গের নতুন মডিউল তৈরির কাজ এগোচ্ছিল। কিন্তু তার লেখা বই অসমের এবিটি জঙ্গির কাছে কেন? তাহলে কি নাজিবুল্লাহ হাক্কানির বই পড়িয়ে মগজ ধোলাই করছিল আনসারুল্লাহ বাংলা টিম? মুর্শিদাবাদে ধৃত এবিটি জঙ্গিরাও কি এ রাজ্যে সেই কাজই করছিল? জেহাদি ভাবধারা ছড়িয়ে কি তারা জঙ্গির রিক্রুট এবং স্লিপার সেল তৈরি করছিল? বাংলা টিম যেটা বলছেন, এটা অক্টোবর 2012 সালে ফর্ম করে এরা একটা সমন্বয় তৈরি করে, যেটাকে বলা হয় অল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এই অর্গানাইজেশনগুলো এখন হ্যান্ডস ইন গ্লোভ কাজ করে এবং এরা ইন্টারলিঙ্কে আছে। 11 জন ধরা পড়ছে এবং কিছু লিটারেচারও পাওয়া যাচ্ছে। এরা এখানে রিক্রুটমেন্ট করছে, মোটিভেট করছে এবং এদের টার্গেট হচ্ছে যে অ্যান্টি হিন্দু টিরেট ইন ইন্ডিয়া এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এদের এখন বাংলাদেশ থেকে পাম্প করে দিয়েছে যে যাও ইন্ডিয়াতে যে পড়ে তোমরা ডিস্টেবিলাইজ করো। আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে। ভিন রাজ্যে গ্রেপ্তার হওয়া এবিটির জঙ্গিদের সঙ্গেও এ রাজ্যের যোগ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এটা অত্যন্ত উদ্বেগের, কারণ এবিটির বেশিরভাগ জঙ্গি আগে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিল। এবার অসম থেকে ধৃত জঙ্গির সঙ্গেও জেএমবির যোগ সামনে এলো। এই জেএমবি জঙ্গিরা কতটা মারাত্মক সেটা বোঝা গেছিল সেই 2014 সালে খাগড়াগড়ে বিস্ফোরণের পর। সেই ঘটনার পর জানা যায় এখানে কার্যত বিস্ফোরকের ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিল জঙ্গিরা। বড় সড় নাশকতারও ছক ছিল তাদের। সেই জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা পরে নাম লিখিয়েছে এবিটিতে। আর দেখা যাচ্ছে সেই এবিটির জঙ্গিরা আবার ঢুকেছিল পশ্চিমবঙ্গে। ফলে প্রশ্ন উঠছে, এবারও পশ্চিমবঙ্গে কি বড় সড় কোনো নাশকতার ছক ছিল তাদের? সেবারের খাগড়াগড়ের মতো কোথাও লুকিয়ে কি সেই কাজ চালাচ্ছিল তারা? জামাতের ইচ্ছেটা কিন্তু পুরোপুরি আলাদা। তারা বাংলাদেশে ক্ষমতায় আসাটা তাদের বড় ইচ্ছা না, তাদের বড় ইচ্ছা হচ্ছে সারা পৃথিবীটাকে আমরা উগ্রপন্থী মৌলবাদী শাসনে আনব, শরিয়া কানুন আমরা আনব। শেখ হাসিনা দেশ ত্যাগ করবার পরে অফিসিয়াল পাওয়ারটা জামাতদের হাতে চলে এসছে। ফলে এরা আগে এটা লুকিয়ে লুকিয়ে করতো, এখন এরা ডঙ্কা বাজিয়ে করছে। তারা স্লিপার সেলগুলো এখন আর স্লিপার সেল নেই, এরা এখন অ্যাক্টিভ সেল। সব কটা জেগে গেছে, সবাই অ্যাক্টিভ হয়ে গেছে এবং এরা এখন সব কিছু করবে। পশ্চিমবঙ্গে কোনো নাশকতার ঘটনা বা পশ্চিমবঙ্গ থেকে ঢুকে তারপরে অন্যান্য জায়গায় ভারতবর্ষের গিয়ে নাশকতার ঘটনা, সমস্ত কিছু এরা নিপুণভাবে পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগাচ্ছে, যেটা জামাতের ধর্ম, সেই নাশকতার দিকে। এখনো পর্যন্ত অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে গ্রেপ্তার হয়েছে মোট 11 জন জঙ্গি। তার মধ্যে 4 জনের সঙ্গে যোগ মিলল পশ্চিমবঙ্গের। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডিও 10 বছর ধরে মুর্শিদাবাদেই ঘাঁটি গেড়েছিল। অসম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি নূর ইসলাম মণ্ডল মুর্শিদাবাদে এসেছিল গোপন বৈঠক করতে। এবার অসম থেকে ধৃত আরেক জঙ্গি শাহিনুরের কাছে মিলল এ রাজ্য থেকে ধৃত জঙ্গির লেখা বই। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।